টোটো চালকদের বাড়ির বৈদ্যুতিক লাইন কমার্শিয়াল করার উদ্যোগের বিরুদ্ধে বুধবার রাজ্য বিদ্যুৎ বন্টন সংস্থার জলপাইগুড়ি রিজিওনাল দপ্তরে বিক্ষোভ দেখালো সিআইটিইউ অনুমোদিত ই-রিকশা চালক ইউনিয়ন। ইউনিয়নের বক্তব্য, বর্তমান সময়ে কেন্দ্র ও রাজ্য সরকারের নীতির ফলে প্রতিদিন বেকার সমস্যা বাড়ছে, নতুন করে কাজ হারাচ্ছেন বহু মানুষ, ফলে টোটো চালকদের পেশায় চাপ বাড়ছে, যাত্রী পাওয়ার সমস্যা হচ্ছে, ফলে প্রতিদিনের আয়ের উপর নির্ভরশীল টোটো চালকদের সংসার প্রতিপালন করা দুরূহ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এমতাবস্থায় টোটো চালকদের বাড়ির বৈদ্যুতিক লাইন কমার্শিয়াল করা হলে বিদ্যুৎ বিল বহুগুণ বাড়বে। অমানবিক এই উদ্যোগ কোনো মতেই মেনে নেওয়া যাবে না। টোটো চালকদের জীবিকার স্বার্থে তাদের পরিবারের বিদ্যুৎ বিলে 200 ইউনিট পর্যন্ত বিল মকুব। 200 ইউনিটের পরবর্তীতে প্রতি ইউনিট ডোমেস্টিক হারের তুলনায় কম দরে টোটো চার্জ করার ব্যবস্থা, স্মার্ট মিটার বাতিলের দাবি জানিয়ে রিজিওনাল ম্যানেজারকে স্মারকলিপি তুলে দেওয়া হয় এদিন। উপস্থিত ছিলেন শ্রমিক নেতা শুভাশিস সরকার, দুলাল রায়, তোতাই কর, নারায়ণ কুণ্ডু, সুবরণ সরকার, নিন্টু দাস, প্রফুল্ল লাকড়া প্রমুখ। টোটো চালকদের পেশার গুরুত্বপূর্ণ উপাদান বিদ্যুৎ, ফলে এই পেশার শ্রমিকদের স্বার্থে বিষয়টি নিয়ে মানবিকভাবে চিন্তাভাবনা করুক সরকার, জানিয়েছেন শ্রমিক নেতা শুভাশিস সরকার। রাজ্য বিদ্যুৎ বন্টন সংস্থার জলপাইগুড়ি রিজিওনাল ম্যানেজার সঞ্জয় মণ্ডল টোটো চালকদের স্মারকলিপি গ্রহণ করে সাংবাদিকদের জানান, টোটো চালকদের দাবি সহানুভূতির সাথে দেখা হবে। টোটো চালকরা টোটো চার্জ করার জন্য আলাদা কানেকশন চাইলে দিয়ে দেওয়া হবে। উপরটা একটু ফাঁকা রাখবো আর বেশি করবো না। আপনারা কেন আসছেন? আচ্ছা, আমরা জলপাইগুড়ি জেলা ই রিক্সা চালক ইউনিয়নের পক্ষ থেকে আজকে জলপাইগুড়ি বিদ্যুৎ দপ্তরের যে রিজিওনাল দপ্তর সেখানে আমরা এসেছি। কারণ হচ্ছে যে জলপাইগুড়ি আমরা দেখলাম যে কিছু সংবাদপত্র মারফত আমরা জানতে পারলাম সেটা হচ্ছে যে টোটো চালকদের বাড়ির যে বৈদ্যুতিক লাইন সেটাকে ডোমেস্টিক থেকে কমার্শিয়াল করার একটা উদ্যোগ হচ্ছে বিদ্যুৎ দপ্তর গ্রহণ করছে। ফলে আমরা এখানে এসেছি যেটা ওনার কাছে জানতে, যে ব্যাপারটা উনি কেন করছেন এবং কিভাবে করছেন, কি ব্যাপারটা আছে সেটাই আমরা জানতে চাই। আমরা জানতে চাই যে এ বিষয়ে কোনো হচ্ছে সরকারি নির্দেশিকা আছে কিনা। আমাদের কাছে কোনো সরকারি নির্দেশিকা নেই, ফলে আমরা তাদের কাছে জানতে চাইছি যে কোনো সরকারি নির্দেশিকা এই বিষয়ে আছে কিনা। আর আমাদের পরিষ্কার যেটা বক্তব্য যে টোটো চালকদের যে পেশা, স্থানীয় স্তরে যাত্রী পরিবহন করে এরা, প্রতিদিনের আয়ের ওপর এদের সংসার নির্ভরশীল। ফলে এদের ওপর যে খেটে খাওয়া মানুষ এরা, এদের ওপর যে কমার্শিয়াল করার যে উদ্যোগ, তার ফলে বিদ্যুৎ বিলের যে বিলটা যে হারে বাড়বে, সেখানে দাঁড়িয়ে এদের পক্ষে এদের যে পেশা, এই পেশাকে প্রতিপালন করা সম্ভব হবে না। প্রতিদিন প্রায় 50 টাকা করে হচ্ছে টোটোর ব্যাটারি চার্জ করতে হয়। ফলে এটা যদি কমার্শিয়াল হয় তাহলে এর যে চার্জটা সেটা ডবল হবে। ফলে আমাদের নির্দিষ্টভাবে দাবি, কোনো মতেই টোটো চালকদের যে বিদ্যুতের লাইন সেটাকে কমার্শিয়াল করা চলবে না। আমরা বলেছি যে টোটো চালকদের বাড়ির যে বিদ্যুতের লাইন সেখানে 200 ইউনিট পর্যন্ত হচ্ছে বিদ্যুৎ বিলে ছাড় দিতে হবে, এবং তার পরবর্তীতে যে বিদ্যুৎ বিল আসবে 200 ইউনিটের পরে, সেখানে ডোমেস্টিকের থেকেও কম রেটে টোটো চালকদের হচ্ছে সরকারি উদ্যোগে, সরকারি ভর্তুকিতে এদেরকে হচ্ছে বিদ্যুতের বিল দিতে হবে। কারণ হচ্ছে যে তাদেরকে এই যে পেশাটা, এই পেশায় যে তারা রয়েছে, এই পেশাটাকে বাঁচিয়ে রাখার দায়িত্ব হচ্ছে আমাদের রয়েছে, সরকারের রয়েছে। ফলে এই পেশাটাকে বাঁচিয়ে রাখতে বিদ্যুৎ দপ্তর এদের সঙ্গে সহযোগিতা করুক এবং হচ্ছে এটা তারা হচ্ছে চিন্তাভাবনা করুক, এবং সেজন্যই আমরা এখানে এসেছি। আমার নাম শুভাশিস সরকার, ই রিক্সা চালক ইউনিয়নের জলপাইগুড়ি জেলা সাধারণ সম্পাদক। জানতে পেরেছি যে জলপাইগুড়ি শহরের যারা এবং হচ্ছে রিজিওনালের যারা টোটো চালকরা আছেন, সেই টোটো চালকদের বাড়ির যে বৈদ্যুতিক লাইন সেটাকে ডোমেস্টিক থেকে কমার্শিয়াল করার একটা উদ্যোগ বিদ্যুৎ দপ্তর গ্রহণ করেছে। ফলে আমরা এসেছিলাম যে এটার কোনো সরকারি নির্দেশিকা আছে কিনা, সরকারিভাবে কি বলা হচ্ছে, টোটো চালকদের নিয়ে সরকার কি চিন্তা ভাবনা করছে সেটা জানবার জন্যই আমরা এখানে এসেছিলাম। আমরা জানি যে টোটো চালকদের পেশার ক্ষেত্রে বিদ্যুৎ হচ্ছে একটা অপরিহার্য উপাদান। ফলে প্রতিদিন টোটো চার্জ করতে হয়, ইলেকট্রিসিটিতে, কারেন্টে চার্জ করতে হয়। ফলে এই যে চার্জ করার জন্য যে বিদ্যুৎটা ওঠে, আমরা বলছি যে কোনো মতেই টোটোর চার্জ করার জন্য এদের যে পরিবার, তাদের বাড়ির যে বিদ্যুৎ লাইন সেটাকে কমার্শিয়াল করা যাবে না। আমরা হচ্ছে 1 নম্বর দাবি এটা রেখেছি। আমরা 2 নম্বর যেটা বলছি যে এদের যে টোটো চালকদের পরিবারের যে বিদ্যুতের লাইন, সেই ক্ষেত্রে বিলে 200 ইউনিট পর্যন্ত হচ্ছে সরকারি ছাড় দিতে হবে, এবং হচ্ছে 200 ইউনিটের পরে যদি কোনো ইউনিট হয় তাহলে সেই ক্ষেত্রে ডোমেস্টিকের থেকেও কম রেটে হচ্ছে টোটো চালকদের বিদ্যুৎ সাপ্লাই করতে হবে। এটা হচ্ছে আমাদের দাবি, এবং আমরা এসেছিলাম। আমরা চাইছি যে সরকারি নির্দেশিকা কী আছে সেটা ওনার কাছে দেখতে চাইছি। উনি আমাদের জানাবেন 2-1 দিনের মধ্যে, সেই নির্দেশিকা যদি থাকে উনি আমাদের দেখাবেন। এবং হচ্ছে যে উনি বললেন যে একটা মাঝামাঝি কোনো একটা টোটো যে ভেহিকেলসগুলো আছে সেগুলোকে চার্জ করার একটা আলাদাভাবে একটা রেট আসবে, এরকম একটা সরকারি নির্দেশিকা যদি উদ্যোগ আছে বলে উনি জানালেন। সেটাও যদি আমরা পাই পরবর্তীকালে, আমরা সেই ক্ষেত্রে চিন্তাভাবনা করব। আমরা দেখে নিয়ে সোমবার দিন উনি আমাদের আসতে বলেছেন, তারপরে আমরা চিন্তাভাবনা করব যে এই ক্ষেত্রে আমরা কি করব। কোন অফিসে আসছিলেন আজকে? এটা হচ্ছে ইলেকট্রিসিটি বোর্ডের হচ্ছে জলপাইগুড়ি রিজিওনাল দপ্তর। কার সাথে কথা হলো? রিজিওনাল ম্যানেজার যিনি আছেন তার সঙ্গেই কথা হলো। আপনার নাম বলছে? শুভাশিস সরকার, সাধারণ সম্পাদক, ই রিক্সা চালক ইউনিয়ন।
ছিল তাদের ডোমেস্টিক থেকে কমার্শিয়াল একটা লাইনের প্রতিবাদে কি বললো এবং কি জানালেন? অ্যাকচুয়ালি বর্তমানে বিভিন্ন টোটো চালকরা তারা বাড়ির ডোমেস্টিক লাইন থেকে টোটো চার্জ করছে এবং টোটো চালাচ্ছে। তাতে বিভিন্ন রকম সমস্যা হতে পারে, যে জিনিসগুলো যদি লোড ওভারড্রাইভ করে, যে একটা ডোমেস্টিক পারপাসে একটা নির্দিষ্ট লোড তারা অ্যাপ্লাই করেছে বা সেইভাবে এগ্রিমেন্ট আছে সিস্টেমে, কিন্তু যদি ওভারড্রাইভ করে সেখানে সিস্টেমের উপর চাপ পড়ে, ট্রান্সফর্মার খারাপ হতে পারে, বা কোনো যদি অনেক বেশি সংখ্যক টোটো থাকে কোনো নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট ট্রান্সফর্মারের চাপের উপর ট্রান্সফর্মার বাস্টও করতে পারে। এবং সেইটা যাতে না হয় তার জন্য আমরা সমস্ত টোটো চালক ইউনিয়নকে যেটা রিকোয়েস্ট করেছি যে লোডটা যেন তারা অ্যাপ্লাই করে, যা অ্যাকচুয়াল লোড লাগবে টোটোর জন্য, এবং প্রয়োজনে সেপারেট কানেকশনের জন্য যদি অ্যাপ্লাই করে, ডোমেস্টিক পারপাস না ইউজ করে, ডোমেস্টিকে যে কানেকশন নিচে সেখান থেকে ইউজ না করে আলাদাভাবে টোটো চার্জিংয়ের জন্য যদি অ্যাপ্লাই করে, আমরা আলাদা কানেকশন দেওয়ার ব্যবস্থা করব। এবং সেই কানেকশন থেকেই যেন টোটো চার্জ করে। এবং টোটোর ওনাদের যেটা ট্যারিফ নিয়ে একটা ইস্যু আছে, আগে এটা কমার্শিয়াল হিসাবেই করা হতো টোটো চার্জিংটা, এখন ইভি চার্জিং একটা নতুন ট্যারিফ এসেছে, সেই ট্যারিফটাতে কনসিডার যাতে করা যায় সেটা দেখব। থ্যাংক ইউ।